নমস্কার। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেট সিটেট এর ফর্ম ফিল আপ আপনারা কী করে করবেন। যদিও এই ফর্ম ফিল আপ কিছুদিন আগে থেকে শুরু হয়ে গেছে, মোটামুটি হাতে এখনও অনেক দিনই সময় আছে এই ফর্ম ফিল আপ করার। সিটেট এর ফর্ম ফিল আপ করার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন, অথবা গুগলে সিটেট লিখে সার্চ করলেও আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখান থেকে একটু স্ক্রোল ডাউন করে নিচের দিকে নামলে অ্যাপ্লাই ফর সিটেট জুলাই 2023 এই অপশনটা দেখতে পাবেন। এটার উপর একবার ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আবার এখানে অ্যাপ্লাই ফর সিটেট জুলাই এই অপশনটায় একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নতুন একটি ওয়েবসাইটে আপনাদের নিয়ে যাওয়া হবে। এখান থেকে প্রথমে আপনাদের নিউ রেজিস্ট্রেশন এই অপশনটায় ক্লিক করতে হবে। নিউ রেজিস্ট্রেশন করার সময় এখানে ইনফরমেশন বুলেটিন বলে একটি অপশন আছে, এটির ওপর ক্লিক করলে সিটেটের কিছু নির্দিষ্ট নিয়মাবলী এখানে দেখিয়ে দেওয়া হবে, বা কী কী ক্রাইটেরিয়া আছে সেগুলোও এখানে দেখানো হবে। যদিও আমি অ্যাপ্লাই করার সময় ভিডিওতেই বলে দেবো কীভাবে কী নিয়ম আছে, তাও এখানে বলে দিচ্ছি। 27/4/2023 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, 26/5/2023 পর্যন্ত এই ফর্ম ফিল আপ চলবে। পরীক্ষার ডেট এখানে মোটামুটি কখন হবে সেটাও দেওয়া আছে, কি বেসে পরীক্ষা হবে, সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। এছাড়া এখানে আরও সিলেবাস, তাছাড়া মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সব কিছু বলা আছে, এটা আপনারা একবার পড়ে নেবেন। ফর্ম ফিল আপের ক্ষেত্রে জেনারেল কাস্ট এবং ওবিসিদের ক্ষেত্রে পেমেন্ট করতে হবে 1000 টাকা এবং একটা পেপারের জন্য, এবং দুটো পেপারই যদি আপনারা পরীক্ষা দেন তাহলে 1200 টাকা পেমেন্ট করতে হবে। এসসি এসটিদের ক্ষেত্রে 500 টাকা সিঙ্গেল পেপার এবং দুটি পেপারের জন্য 600 টাকা। এছাড়া এখানে ফটোর যে নিয়মাবলী বলা হয়েছে সেটা বলা হয়েছে লেটেস্ট ফটোগ্রাফ আপলোড করতে হবে। কোনো ফটোর সামনে আপনার কোনো ডেট দেওয়ার কোনো বা সাইন করে আপলোড করার কিছু ব্যাপার নেই, তবে ফটো সবসময় যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আপলোড করবেন যখন হালকা ব্যাকগ্রাউন্ড যেন থাকে সেই হিসেবে আপলোড করবেন। পেমেন্ট আপনারা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে পারবেন। এখানে এই অপশানটায় টিক মার্ক দিয়ে ক্লিক হেয়ার টু প্রসিড এই অপশানটায় একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার একটি নতুন উইন্ডো ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের কিছু বেসিক ডিটেল দিতে হবে, আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম, আপনার ডেট অফ বার্থ, জেন্ডার, আইডেন্টিটি টাইপ, এখান থেকে এখানে যে অপশানগুলো আছে সেগুলো দিয়ে দেবেন। এবার দেখুন এখানে আধার কার্ড নেই, আধার কার্ড যদি আপনারা পুট করতে চান তাহলে এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ, এখানে আমরা এই অপশানটা সিলেক্ট করে আধার কার্ডের নাম্বারটা এখানে কিন্তু পুট করে দিতে পারেন, তাহলে আধার কার্ডটা গ্রাহ্য হবে। তারপর এখানে আপনাদের যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা পুট করে দেবেন। ইমেল অ্যাড্রেস এখানে দুবার করে দিতে হবে, ফোন নাম্বারও এখানে দুবার করে দিতে হবে। তারপর ল্যান্ডলাইন যদি থাকে দেবেন, না হলে এটা অপশনাল, দেওয়ার দরকার নেই। এরপর এখানে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকলে এই অপশানটায় টিকমার্ক দেবেন, তাহলে আপনাদের আর প্রেজেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস দুটো সেম হয়ে যাবে, ডবল করে লেখার দরকার নেই। তারপর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করে দেবেন। তারপর একটা সিকিউরিটি কোশ্চেন দেবেন, অর্থাৎ যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তাহলে এই সিকিউরিটি কোশ্চেনের মাধ্যমে আপনি আবার ফর্মটাকে আনলক করতে পারবেন। তারপর এখানে যে সিকিউরিটি পিনটা আছে এটা এখানে পুট করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনি যে ডাটাগুলো পুট করেছিলেন আগের পেজে সেই পেজটা একবার রিভিউ করতে দেবে। এখানে একবার ভালো করে মিলিয়ে নেবেন আপনার সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক আছে কিনা। যদি মনে হয় এখানে সব কিছু ঠিকঠাক আছে তাহলে এখানে যে অপশানগুলো আছে নেম, জেন্ডার, ফাদার নেম, অ্যাড্রেস, এগুলোকে সব টিকমার্ক দিয়ে দেবেন। যদি মনে হয় কিছু ভুল হয়ে গেছে তাহলে এডিট রেজিস্ট্রেশন ফর্ম অপশানে ক্লিক করে আবার একবার সংশোধন করে নেবেন। যদি ঠিকঠাক থাকে এই অপশানগুলো টিকমার্ক দিয়ে আই এগ্রি অপশানে টিকমার্ক দিয়ে সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। তাহলে আপনাদের ফোনে একটি ওটিপি চলে আসবে। ওটিপি চলে আসার পর আপনাদের ফোনে যে ওটিপিটা আসবে সেই ওটিপির নির্দিষ্ট ঘরে পুট করে সাবমিট বাটনে আপনি ক্লিক করবেন। ফার্স্ট ফেজের রেজিস্ট্রেশন প্রসেস এখানে কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনার সামনে একটা অ্যাপ্লিকেশন নাম্বার এখানে শো হবে। এবার এটাকে সম্ভব হলে একবার নোট ডাউন করে রাখবেন। এরপর কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানটায় একবার ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে এতগুলো ডিটেল আপনাকে শো করতে হবে বা পুট করতে হবে। প্রথমে পার্সোনাল ডিটেল এই অপশানটায় একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথম পেজে যেগুলো দিয়েছিলেন সেগুলো কিছু জিনিস এখানে চলে আসবে। ন্যাশনালিটি এখান থেকে আপনাকে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে যদি ইন্ডিয়ার বাসিন্দা হয়ে থাকেন। ক্যাটাগরি এখান থেকে আপনারা বেছে নেবেন যেটা আপনার ক্যাটাগরি হবে। তারপর যদি আপনি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস মানে আপনি যদি কোনো জায়গায় এই মুহূর্তে টিচারের চাকরি করছেন বা টিচার ছাড়া যদি অন্য কোনো জায়গায় চাকরি করে থাকেন বা যদি কিছু না করে থাকেন সেই মতো আপনাদের এখানে যে স্ট্যাটাসটা হবে সেটা এখানে পুট করে দেবেন। সব কিছু ঠিকঠাক পুট করে দেওয়ার পর এখানে সিকিউরিটি পিন যেটা আছে সেটা পুট করে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করবেন। তারপর আবার ইয়েস করে দেবেন। এরপর সেকেন্ড স্টেজ হলো অ্যাপ্লাই ফর। এই জায়গাটা একটু মন দিয়ে খেয়াল করুন। এখানে অ্যাপ্লাই ফর দেখুন মানে 3টে অপশান আছে। পেপার 1 যদি আপনারা দিতে চান, যেটা হলো ক্লাস 1 থেকে ক্লাস 5-এর মধ্যে, এই ক্লাসের মধ্যেই আপনাকে শিক্ষকতা করতে হবে, তাহলে 1 সিলেক্ট করবেন। যদি পেপার 2 দিতে চান তাহলে 6 থেকে ক্লাস 8-এর মধ্যে, এবং যদি দুটোই দিতে চান তাহলে কিন্তু দুটোই সিলেক্ট করতে পারেন। আমি এখানে দুটোই সিলেক্ট রাখছি আপনাদের বোঝানোর সুবিধার জন্য। এরপর আপনাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা থাকবে সেটা সিলেক্ট করবেন। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সাধারণত ইংলিশ হয় বেঙ্গলি মিডিয়াম স্কুলে।
অথবা এটা আপনাদের যেটা সুবিধা হয় বা যেটা সঠিক সেটা সিলেক্ট করবেন। থার্ড অপশন হচ্ছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন 1 to 5, মানে ক্লাস 1 থেকে ক্লাস 5 এর শিক্ষকতার জন্য আপনার মিনিমাম কোয়ালিফিকেশন কী থাকতে হবে। দেখুন এখানে ফার্স্ট অপশন দেখাচ্ছে সিনিয়র সেকেন্ডারি, মানে উচ্চ মাধ্যমিকে 50% থাকতে হবে, প্লাস এখানে আপনাকে পাস করতে হবে 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, মানে 2 বছরের ডিএলএড থাকলে আপনি এটায় মানে ক্লাস 1 থেকে ক্লাস 5 এর জন্য বসতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার জন্য এই পেজটাকে আমি বাংলায় ট্রান্সলেট করে নিচ্ছি, তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে। দেখুন আমি এখানে ট্রান্সলেট করে নিয়েছি। সেকেন্ড অপশন দিচ্ছে আপনার 45% মার্কস থাকতে হবে উচ্চ মাধ্যমিকে, প্লাস এনসিটি রেকগনাইজড অনুযায়ী 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে, সেটা যে নামেই পরিচিত হোক না কেন। থার্ড অপশন দিচ্ছে 50% থাকতে হবে সিনিয়র সেকেন্ডারি এবং বিএলএড থাকতে হবে 4 বছরের, তাহলে আপনি এখানে বসতে পারবেন, মানে পরীক্ষা দিতে পারবেন। 4 নম্বর হচ্ছে আপনাকে 50% মার্কস থাকতে হবে সিনিয়র সেকেন্ডারিতে এবং 2 বছরের ডিপ্লোমা ইন এডুকেশন, মানে ডিএড যেটাকে বলা হয় সেটা থাকতে হবে। ডিএলএড হলেও হবে, ডিএড হলেও হবে। 5 নম্বর অপশন হচ্ছে 50% স্নাতকে মার্কস থাকতে হবে এবং বিএড থাকতে হবে, মানে গ্র্যাজুয়েশনে যদি 50% থাকে এবং যদি বিএড থাকে তাহলে আপনি কিন্তু এই পরীক্ষার জন্য যোগ্য হিসেবে গণ্য হবেন। এবং 6 নম্বর অপশন দেওয়া হচ্ছে এখানে 55% মার্কস থাকতে হবে আপনার স্নাতক বা স্নাতকোত্তর এবং তার সঙ্গে 3 বছরের বিএড এমএড থাকতে হবে। মানে এতগুলো অপশন দিচ্ছে, এতগুলো অপশন থেকে আপনি যেটা আপনার পছন্দ হবে সেই অনুযায়ী, বা যে ডিগ্রিটা আপনার আছে সেটা যদি আপনার থাকে সেই অনুযায়ী আপনি বসতে পারবেন। এবার এখান থেকে আপনার যে ডিগ্রিটা আপনার মানানসই হচ্ছে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর এখানে সিলেক্ট করতে হবে ক্লাস 6 থেকে ক্লাস 8 এর জন্য আপনার এখানে ডিগ্রি কী আছে। এবার আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন তখন অবশ্যই এখানে কী কী ডিগ্রি আছে সেগুলো একবার দেখে নেবেন, অথবা কী কী ডিগ্রি থাকলে অ্যাপ্লিকেবল সেটা একবার দেখে নেবেন। এখানে ম্যাক্সিমাম কিন্তু গ্র্যাজুয়েশনের কথা বলা হচ্ছে, যেমন 1 থেকে 5 এর জন্য উচ্চ মাধ্যমিকটাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল, সেই জন্য উচ্চ মাধ্যমিকের অপশন বেশি ছিল। এখানে কিন্তু গ্র্যাজুয়েশনের নাম্বারটা একটু, বা গ্র্যাজুয়েশন ডিগ্রিটাকে একটু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এটা আপনাদের যে ডিগ্রি আছে সেই অনুযায়ী একবার দেখে নেবেন, কারণ সবগুলো যদি এখন এখানে ব্রিফলি ডিসক্রাইব করা হয় তাহলে কিন্তু সময়টা অনেক লেগে যাবে। এরপর আপনাকে দিতে হবে সাবজেক্ট অফার ফর পেপার 2। সাবজেক্ট অফার মানে আপনি যদি সায়েন্সের ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে প্রথম অপশন ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স সিলেক্ট করবেন, এবং যদি আর্টসের ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে সোশ্যাল সায়েন্সটা সিলেক্ট করবেন। এরপর আপনাকে দিতে হবে কোয়ালিফাই এক্সাম। এবার আপনি ধরুন পেপার 1 এবং পেপার 2 দুটো ক্ষেত্রেই বলছি, যদি দেখুন ডিএলএডের ক্ষেত্রে কি হয়, ডিপ্লোমা ইন এডুকেশন বা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, প্রথমে ডিপ্লোমা কথাটি যুক্ত আছে, কিন্তু বিএডের ক্ষেত্রে কি হয়, ব্যাচেলার ইন এডুকেশন। এবার ব্যাচেলার কথাটি যখন যুক্ত হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে সেটা একটা ডিগ্রি হয়ে যাচ্ছে। যদি আপনার ডিএড বা ডিএলএড থাকে সেক্ষেত্রে আপনি ডিপ্লোমা ইন এডুকেশন এটা সিলেক্ট করবেন। যদি আপনার বিএড থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। এবার যদি আপনার মনে হয় আপনার দুটো ডিগ্রি আছে, কেউ হয়তো ডিএড বিএড দুটোই করে থাকে, সেক্ষেত্রে তারা দুটোই সিলেক্ট করবে। অন্যথায় আপনাদের যে ডিগ্রিটা আছে, মানে এডুকেশনাল ডিগ্রি যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। ব্যাচেলার ডিগ্রি হলে সেটা ডিগ্রি হয়, এবং ডিপ্লোমা হলে মানে প্রাইমারির জন্য যেগুলো আছে ডিএলএড ডিএড সেগুলো ডিপ্লোমা হয়ে থাকে। এরপর এখানে যে সিকিউরিটি পিনটা আছে, সিকিউরিটি পিনটা এখানে সঠিকভাবে পুট করে দেবেন। তারপর এখানে ইয়েস অপশানটায় ক্লিক করলে আপনি আবার নেক্সট পেজে চলে যাবেন। এখানে দেখুন দুটো অপশান আসছে, এখানে বলা হচ্ছে ডিপ্লোমা ইন এডুকেশন, অর্থাৎ আপনার যদি, আমি যেহেতু প্রথমে ডিএড বা ডিপ্লোমা এবং ডিগ্রি দুটোই সিলেক্ট করেছিলাম সেই জন্য এই দুটো অপশানই এখন আসছে। যদি আপনারা একটা সিলেক্ট করতেন তাহলে যে কোনো একটা এখানে শো করতো। যদি ধরুন ডিএড সিলেক্ট করতেন তাহলে এখানে শুধু ডিপ্লোমা ইন এডুকেশন আসতো, আর যদি বিএড সিলেক্ট করতেন তাহলে কিন্তু শুধু এটা আসতো। যেহেতু আমি দুটো সিলেক্ট করেছি আপনাদের বোঝানোর সুবিধার জন্য, সেই জন্য এখানে দুটোই আসছে। এখানে কিছুই নয়, এখানে জাস্ট পাস স্ট্যাটাস, মানে আপনি পাস করে গেছেন না অ্যাপিয়ারিং এখনও পড়াশোনা করছেন সেটা এখানে দিতে হবে। তারপর ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছেন সেটা এখানে দেবেন। আপনার যে কোর্সটা আছে, কোর্সটা বাই ডিফল্ট এটা এডুকেশন, এলিমেন্টারি এডুকেশন সিলেক্ট থাকবে। বোর্ডের নামটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিয়ে দেবেন। যদি এখানে বোর্ডের নাম আপনি খুঁজে না পান তাহলে এখান থেকে আদার্স সিলেক্ট করবেন। আদার্স সিলেক্ট করে এখানে আপনাদের যে বোর্ডের নামটা আছে সেই বোর্ডের নামটা এখানে ম্যানুয়ালি আপনাকে লিখে দিতে হবে। তারপর এখানে যে রেজাল্ট মোড আছে সেটা পার্সেন্টেজ না সিজিপিএ সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ইনস্টিটিউট পিনকোড, আপনার স্কুলের বা যেখান থেকে আপনি পড়াশোনা করেছেন সেই ইনস্টিটিউট তার পিনকোডটা এখানে বসিয়ে দেবেন। ঠিক একই রকমভাবে ডিগ্রির ক্ষেত্রেও এখানে সব ডিটেলগুলো ঠিকভাবে ফিল করে তারপর আপনার সিকিউরিটি পিন যেটা আছে সেটা 7 নেক্সট করে নেক্সট পেজে আপনি চলে যাবেন। এবার এখানে বারবার বলে রাখছি, যদি বোর্ড বা ইউনিভার্সিটির নাম খুঁজে না পান, অন্য কোনো ইউনিভার্সিটি বা মানানসই ইউনিভার্সিটি যেন দিতে যাবেন না, আদার্স করে এখানে কিন্তু টাইপ করে দেবেন। দেখুন এখানে আদার্স করতেই এখানে কিন্তু এখানে বোর্ড বা ইউনিভার্সিটির নামটা টাইপ করার অপশন দিয়ে দিল। আপনার কোয়ালিফিকেশন ডিটেল এখানে সেভ হয়ে যাওয়ার পর
ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে। যেখানে ফটোগ্রাফের সাইজ হচ্ছে 10 থেকে 200 কেবির মধ্যে এবং সিগনেচার হচ্ছে 4 থেকে 30 কেবির মধ্যে। ফটোগ্রাফ আপলোড করার জন্য প্রথমে চুজ ফাইল অপশন সিলেক্ট করবেন। এখান থেকে আপনার যে ফটোগ্রাফটি থাকবে সেটা চুজ করে নেবেন। ফটোগ্রাফের সাইজ যদি এদিক ওদিকও হয়, কোনো রকম অসুবিধা নয়, এখান থেকে আপনি কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার ফটোগ্রাফটা। এখান থেকে আপনার মানে যে ফটোগ্রাফের অ্যাকচুয়ালি সাইজ হবে সেটা ক্রপ হয়ে যাবে। তারপর আপলোড অরিজিনাল থেকে যদি আপনার সঠিক ফটোগ্রাফ থাকে সেটা আপলোড করে দিতে পারেন, অথবা যদি মনে হয় ফটোগ্রাফের সাইজ গন্ডগোল আছে, যেমন আমার মতো এরকম যদি গন্ডগোল থাকে, তাহলে এখানে ক্রপ অনুযায়ী আপনার ক্রপ করে কেটে নিয়ে ডান অপশন সিলেক্ট করবেন। ডান হয়ে গেলে আপলোড বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার যে ফটোগ্রাফটি আছে সেটা আপলোড হয়ে যাবে। এবং একইভাবে যে সিগনেচার আছে আপনার সিগনেচারটাও এখান থেকে আপলোড করে দেবেন। আপলোড করার জন্য সিগনেচারটিকে এইভাবে ক্রপ করে নিয়ে ডান করে দেবেন, তারপর আপলোড করবেন, তাহলে সিগনেচারটিও আপনার আপলোড হয়ে যাবে। ফটোগ্রাফ সিগনেচার আপলোড হয়ে যাওয়ার পর এখান থেকে আপনার এক্সামিনেশন সিটি চুজ করতে হবে, যেখানে আপনি এক্সাম দিতে চান। এবার এখানে একটা জিনিস সুবিধা করে দিয়েছে, যেটা হলো এটাই, যেখানে আপনি সিলেক্ট করবেন সেই এক্সামিনেশন সিটির টোটাল ক্যাপাসিটি এবং টোটাল অকুপায়েড মানে কতগুলো ভর্তি হয়েছে সেটা শো করবে। এখানে দেখুন, যদি আমি আসানসোল সিলেক্ট করছি, সেখানে 1918টা সিট আছে, তার মধ্যে 1918টাই ভর্তি হয়ে গেছে, তার মানে ভ্যাকেন্সি এখন 0। তার মানে আপনাকে আসানসোল সিলেক্ট করলে কিন্তু হবে না, সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে হবে দুর্গাপুর বা ওই এরিয়ার কাছাকাছি। দেখুন আমি দুর্গাপুর সিলেক্ট করছি, এখানে কিন্তু ক্যাপাসিটি অনেকটাই বেশি, সেই হিসেবে ভ্যাকেন্সিও কিন্তু অনেকটা আছে। আপনি এখান থেকে আপনাদের পছন্দ মতো যেটা আপনার নিয়ারেস্ট হয়, দুর্গাপুরই যে করতে হবে তার কোনো মানে নেই। এবার যেটা আপনাদের কাছাকাছি হয় বা সুবিধা হয় সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে যে ক্যাপচা ভ্যালুটি আছে সেটা পুট করে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট করার পর আপনাদের সামনে একটি রিভিউ পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আপনারা এতক্ষণ ধরে যে ডকুমেন্টসগুলো বা যেগুলো ফিল করলেন আর কি পরীক্ষা দেওয়ার জন্য, সেগুলো এখানে শো হবে। সব কিছু এখানে খুব ভালোভাবে মিলিয়ে নেবেন, কারণ ফর্ম একবার সাবমিট হয়ে গেলে দ্বিতীয়বার কিন্তু কারেকশন করার কোনো জায়গা নেই। ভালোভাবে সব কিছু মিলিয়ে নেওয়ার পর ঠিক প্রথম রেজিস্ট্রেশন করার সময় যে চেকলিস্টগুলো ভালো করে দেখতে হয় সেগুলো দেখে নিয়ে যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে এই ঘরগুলোর ওপর একটা করে টিকমার্ক দিয়ে দেবেন। সব কিছুতে টিকমার্ক দেওয়ার পর আই এগ্রি অপশনটায় একটা টিকমার্ক দিয়ে ফাইনাল সাবমিট অফ অ্যাপ্লিকেশন এই অপশনটায় ক্লিক করবেন। তারপর আবার ইয়েস অপশানে ক্লিক করবেন। দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে আপনাকে পেমেন্ট করতে হবে টোটাল 1200 টাকা, যেহেতু দুটো পেপার এখানে সিলেক্ট করা হয়েছে। এবার এখান থেকে একটা ছোট্ট কাজ আছে, পেমেন্ট করার আগে যেহেতু ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে, ফোন নাম্বার তখনই ভেরিফাই হয়েছে যখন আপনার ফোনে ওটিপিটা এসেছিল, তখনই ফোন নাম্বার ভেরিফাই হয়েছে। এরপর এখানে করতে হবে আপনার ইমেল ভেরিফাই। ইমেল ভেরিফাই করার জন্য আপনাকে এই অপশানটায় ক্লিক করতে হবে। তারপর এখানে যে সিকিউরিটি পিনটা আছে, সিকিউরিটি পিনটা এখানে পুট করে দেবেন, তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। কিছুক্ষণের মধ্যেই আপনার ইমেলে একটি ওটিপি চলে আসবে, সেটা এই ওটিপির ঘরে পুট করে ভেরিফাই করে দেবেন, তাহলে আপনার ইমেলটাও ভেরিফাই হয়ে যাবে। ইমেল ভেরিফাই হয়ে যাওয়ার পর ক্লিক হ্যাড টু গো হোম এই অপশানটায় আবার ক্লিক করবেন। এরপর দেখুন এখানে পে এক্সামিনেশন ফি 1200 টাকা, এখানে এই অপশানটা শো করছে, এটার উপর জাস্ট ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার অনলাইন এক্সাম ফি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তারপর প্রসিড ফর পেমেন্ট এই অপশানটায় ক্লিক করে ওকে করে দেবেন। এরপর আপনাকে পেমেন্ট গেটওয়ের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। এবার দেখুন এখানে বলা হয়েছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। জাস্ট এই অপশানটার উপর আরেকবার ক্লিক করে প্রসিড ফর পেমেন্ট এই অপশানটায় ক্লিক করবেন। এরপর পেজটা এখানে খানিকক্ষণ রিফ্রেশ হয়ে আপনাকে বিল ডেস্কের নতুন একটি উইন্ডোতে নিয়ে যাওয়া হবে। এখান থেকে আপনি আপনার কিউআর কোড, ইউপিআই যে কোনোভাবে আপনার যেটা পছন্দ সেই অনুযায়ী পেমেন্ট করে দিতে পারবেন। ইউপিআই এর মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। কিউআর কোডের পেমেন্ট হচ্ছে এখন সবথেকে ইজি। কিউআর কোডে পেমেন্ট করার জন্য এখান থেকে সিলেক্ট কিউআর কোড সিলেক্ট করে মেক পেমেন্ট ফর 1200 এই অপশানটায় ক্লিক করলে আপনার সামনে একটি নতুন কিউআর কোড ওপেন হয়ে যাবে। এখান থেকে সরাসরি পেমেন্ট করে দিলে কিন্তু আপনারা এই ফর্মটা টোটাল ফিল করতে পারবেন। পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনাদের সামনে ফর্ম জেনারেট হয়ে যাবে, সেই ফর্মটা প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন। আশা করি সিটেটের কী করে ফর্ম ফিল আপ করতে হয় সেটা বুঝতে পারলেন আমার এই ভিডিও দেখে। যদি ভিডিও দেখে ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটি লাইক করবেন। যদি কোনো রকম প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আর অবশ্যই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।